মানুষ ভাবে ভয় শুধু মানুষের মনের একটি অনুভূতি, কিন্তু সেই ভয় যখন হঠাৎ ক্যামেরায় ধরা পড়ে তখন নিজের চোখকেও বিশ্বাস করা কঠিন হয়ে যায়। আজকে আমি আপনাকে এমন কিছু রহস্যময় ভিডিও দেখাতে যাচ্ছি যেগুলো দেখার পর হয়তো আজ সারা রাত আপনার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরবে, আসলেই কি সেখানে কেউ ছিল? তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। এই ভিডিওটির মধ্যে আমরা যেটা দেখতে পাই এটা হচ্ছে একটি বৃদ্ধাশ্রম, কারণ অনেক দিন যাবৎ বন্ধ থাকার কারণে এখানে কেউ আসা যাওয়া করেনি। কিন্তু হঠাৎ করেই একজন সাংবাদিক এই আশ্রমের মধ্যে ঢুকে পড়েন, শুধুমাত্র এই আশ্রম নিয়ে রিপোর্ট করার জন্য। তারপরে কি হয় আপনারা দেখুন। এই আশ্রমের মধ্যে কোনো লাইট ছিল না কোনো আলো। এই সাংবাদিক তার কাছে থাকা একটি টর্চ লাইটের সাহায্যে দেখতে পান একটি রহস্যময় জিনিস, একটি কালো ছায়া দাঁড়িয়ে থাকতে। আর এই জিনিসটা দেখার পরই সাংবাদিক কাঁপা কাঁপা শরীর নিয়ে ওখান থেকে চলে আসতে বাধ্য হন। গভীর রাত, চারপাশে অন্ধকার। এমন সময় এই দোকানের সিসি ক্যামেরায় রেকর্ড হয় একটি রহস্যময় ভিডিও। কারণ হালকা রহস্যময় সাউন্ড আর দরজাটি নিজে থেকেই খুলে যাওয়া, এইটা দেখার পর এই দোকানের কর্মচারীর অনুভূতিটা কি আপনারা দেখুন মনোযোগ সহকারে। আপনারা একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখুন, এই দোকানের দরজাটি যখন নিজে থেকে খুলে যায় তখন এই কর্মচারী তাকিয়ে থাকেন আসলে দরজাটি খুলল কে। কিন্তু আমরা যদি একটু ভালো করে দেখি তাহলে দেখা যায় একটি রহস্যময় ছায়া দোকানের মধ্যে প্রবেশ করছে। এই ভিডিওটি দেখার পর আপনি আপনার নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না, কারণ বহু বছর আগেই এই হসপিটালটি বন্ধ হয়ে যায়। কিন্তু এই হসপিটালের মধ্যে মনে হয় এখনও কেউ পেশেন্ট দেখে চিকিৎসা করছেন, আর এর মধ্যেই শোনা যায় কিছু রহস্যময় ও ভয়ঙ্কর সাউন্ড। চলুন দেখা যাক ভিডিওটি। Sorry, maaf ya. Maaf. Ada yang ngeperas. দেখুন, এই ব্লগার যখন এই দরজাটি খুলেন তখন আমরা দেখতে পাই ওখানে একজন মানুষ কাউকে চিকিৎসা করছেন। কিন্তু এই ব্লগার ভেবে নেন যে সত্যিই চিকিৎসা চলছে। এই ভেবে তিনি সেখান থেকে চলে যান, কিন্তু চলে যাওয়ার পর বুঝতে পারেন এটা আসলে একটি পরিত্যক্ত হসপিটাল। Gua lupa. Ini terbongkar. Woi. Gua lupa ini terbongkar. Mana ada setan bisa operasi. Tuh. ঢাকার রাস্তা একদমই ফাঁকা, মনে হচ্ছে গভীর রাত। এমন সময় রাস্তার পাশে দেখা যাচ্ছে মানুষের মতো কে যেন নামাজ পড়তে, কিন্তু তার চেহারাটি ভালোভাবে বোঝা যাচ্ছে না। কিন্তু সবাই বলাবলি করে এটা নাকি জিন, আর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল হয়ে যায়। চারপাশে অন্ধকার, হালকা গাড়ির সাউন্ড, মনে হচ্ছে বাসাতে থাকা সবাই গভীর ঘুম। এমন সময় মোবাইলের ক্যামেরাতে এই ভিডিওটি রেকর্ড করেন একজন সাধারণ মানুষ। কিন্তু আপনার কাছে আমার সবচাইতে বড় প্রশ্ন, এটা আসলে কি হতে পারে? জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। এই ভিডিওর ঘটনাটি একদমই ভিন্ন, যেখানে আমরা দেখতে পাই তিনজন মানুষ হালকা গল্প করার পাশাপাশি টিভি দেখছেন, কিন্তু হঠাৎ করে তাদের পাশে থাকা পুতুলটি একা একাই নড়ে ওঠে। আর তার কিছুক্ষণ পর যে ঘটনাটি ঘটে, এটা দেখার পর হয়তো আপনি রাতে একা ঘুমাতে পারবেন না।
আমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি এই সোফা সেটের ওপর যে ভাইটি বসেছিলেন তার পেছন থেকে একটি রহস্যময় কালো হাত তাকে ঠাপড় মেরে বসে। এক পর্যায়ে সেই হাতের ছোঁয়াটা খুবই রহস্যময় ছিল, আর তারা তিনজনেই খুঁজতে লাগলেন আসলে কে তাকে স্পর্শ করল। এটা একটি ফ্যামিলি ভাষা, আর এখন বর্তমানে এই ফ্যামিলিতে একজন মানুষ ছাড়া আর কেউ নেই। সবাই তাদের কাজে ব্যস্ত হয়ে বাইরে চলে গেছে। কিন্তু এই সিসি ক্যামেরাতে এমনই একটি ভিডিও ধরা পড়ে যেটা আপনি দেখার পর আজকেই নিজে আপনার বাড়ির সিসি ক্যামেরা চেক করবেন। এখানে থাকা চেয়ার টেবিলগুলো প্রচণ্ড পরিমাণ সাউন্ড করে একা একাই উপরের দিকে লাফিয়ে ওঠে, কিন্তু এর মধ্যে আমরা দেখতে পাই একটি কালো ছায়া এখান থেকে ওখানে দৌড়ে যেতে। এই কালো ছায়াটিই ছিল সকল রহস্যের মূল। এই ভিডিওটি রেকর্ড হয়ে যায় একটি ইলেকট্রনিক ফ্যাক্টরির সিসি ক্যামেরায়, যেখানে আমরা দেখতে পাই একটি ফকলিফট দাঁড়িয়ে থাকতে। কারণ এখন বর্তমানে এই ফকলিফটের কোনো ড্রাইভার নেই, তাই এটি শান্তভাবে দাঁড়িয়ে আছে। কিন্তু হঠাৎ করে এই ফকলিফট ড্রাইভার ছাড়া কিভাবে চলতে শুরু করলো আপনারা দেখুন। একটা কথা হচ্ছে, এই সমস্ত গাড়িগুলো ইঞ্জিনের দ্বারা চলে এবং এগুলো জ্বালিয়ে নিয়ে যায় একজন ড্রাইভার, কিন্তু এই গাড়িটা কিন্তু ইঞ্জিনের সাহায্যে চালু করা হয়নি। তাহলে এখন বর্তমানে এই গাড়িটা একা একা কিভাবে চলল? আপনার চোখে কি হতে পারে এই জিনিসটা? আর কে ছিলেন ওখানে? কারণ আমরা কোনো মানুষ দেখতে পাই না। এই ঘটনাটি ঘটে যায় একটি পাহাড়ি অঞ্চলে, যেখানে একজন আদিবাসী ভাই একজন প্রাইভেট কার নিয়ে তার বাড়ির দিকে যাচ্ছিলেন। এমন সময় দেখা যায় রাস্তার মাঝখানে কিছু একটা দাঁড়িয়ে থাকতে, কিন্তু তখনই তার পেছনে থাকা কুকুরগুলো রহস্যময়ভাবে ঘেউ ঘেউ করে ওঠে। It's midnight. What are you doing here? Leave now. It's midnight. We're not playing any more games. You are agitating my dog. I told you late at night my guard dogs are out. এই আদিবাসী ভাইটি রহস্যময় কালো ছায়াটির সাথে কথা বলতে চান, কিন্তু রহস্যময় ব্যাপার হচ্ছে সাইড থেকে মেয়েলি কণ্ঠে কে যেন কথা বলে। কারণ ওখানে আশেপাশে অনেক খোঁজাখুঁজি করা হয়, কিন্তু কোনো মেয়ে মানুষকে দেখা যায় না। তাহলে কথা বলল কে? I'm gonna let them out. They're here and they're waiting. I'm gonna leave. The police has been looking for 4 days now. এই ভিডিওটির মধ্যে আমরা যেটা দেখতে পাই, এটা দেখার আগে আপনার ওই সুন্দর আঙুল দিয়ে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম রহস্যময় ভিডিও পাওয়ার জন্য। কারণ রাস্তার মধ্যে দেখা যায় একটি রহস্যময় ছায়া ভয়ঙ্করভাবে দাঁড়িয়ে থাকতে। আপনি একটা জিনিস ভালো করে দেখুন, এর রহস্যময় ছায়াটি দাঁড়িয়ে আছে, তার উপর দিয়ে কত গাড়ি চলে যাচ্ছে। তারপরও এই রহস্যময় ছায়াটি ওই জায়গাতেই দাঁড়িয়ে আছে, যাকে দেখতে কিছুটা মানুষের আকার থেকে মতো। কিন্তু কি হতে পারে জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। এই ভিডিওটি রেকর্ড হয়ে যায় একটি নার্সারির সিসি ক্যামেরায়, যেখানে আমরা দেখতে পাই আশেপাশে ভরপুর জঙ্গল। এমন সময় টিপটিপ করে হেঁটে আসছে একটি রহস্যময় ব্ল্যাক কালারের ছায়া। তার কিছুক্ষণ পর কি হতে চলেছে দেখুন। এই রহস্যময় ছায়াটি এই টিনের দেওয়ালের ওখান থেকে যখন এদিকে আসে, তখন মনে হয় একজন মানুষ হেঁটে আসছে, যার চেহারা ঠিকভাবে বোঝা যাচ্ছে না। মনে হয় পুরো শরীর লাইটের আলো দিয়ে ঢাকা। তাহলে কি হতে পারে এই রহস্যময় জিনিসটা? কমেন্ট বক্স খোলা আছে। নাম্বার 1। হ্যালো বন্ধুরা, এতক্ষণ সময় আপনারা এই ভিডিওগুলা দেখলেন, কিন্তু এই ভিডিওগুলোর মধ্যে থেকে আপনার কাছে কোন ভিডিওটি সবচাইতে বেশি ভালো লেগেছে? আর ওই ভিডিওটির উপরে আপনি এখনই একটা কমেন্ট করে যান। আর পরের বার ভিডিও পাওয়ার জন্য
অবশ্যই এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে।